এই ভিডিওতে আমি বিপিএল এর টিকিট কাটার অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে টিকিট কাটা পর্যন্ত প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর সেখানে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর সেখানে লিখব গো বিসিবি টিকেট। গো বিসিবি টিকেট লিখার সাথে, সাথে আপনাদের সামনে একটি অপশন চলে আসবে। তো সেই অপশনটিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সেখানে গো বিসিবি টিকেট নামে একটি অ্যাপস চলে আসছে। তো আমরা সেই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নিবেন। আমার ইনস্টল আছে। তো ওপেন দেখাচ্ছে। তো ওপেনে ক্লিক করার সাথে, সাথে অ্যালাও দেখাবে। তো সরাসরি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার রেজিস্টার নামে যে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন। রেজিস্টার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানে আপনার ফুল নামটা দিয়ে দিবেন। এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দিয়ে দিবেন। সেখানে ২ টি অপশন আছে। একটা হলো এনআইডি আরেকটা হলো পাসপোর্ট। সে অনুযায়ী আপনার ফুল নামটা সেখানে দিয়ে দিবেন। সবগুলা বড় হাতের অক্ষর দিয়ে দিবেন। ঠিক আছে? সবগুলাতে বড় হাতের অক্ষর দিয়ে দিতে হবে। আপনার ফুল নামটা সেখানে দিতে হবে। তারপর যেকোনো একটা সচল ইমেইল দিতে হবে। আপনার ফোনে যে ইমেইল আছে সেই ইমেইল দিতে পারেন অথবা যেকোনো একটা ইমেইল দিতে পারেন। ঠিক আছে? তারপর আপনার সচল একটি নাম্বার দিতে হবে। যে নাম্বার বা যে জিমেইলটা দিবেন সেই জিমেইল অথবা নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে সেই কোডগুলা কিন্তু দিতে হবে। তো আপনার কাছে যে জিমেইল বা যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা আপনি দিতে পারেন। ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছেন সেখানে একটা খালি জায়গা আছে সেটাতে সঠিক চিহ্ন দিয়ে দিবেন। সঠিক চিহ্ন দিলে এখানে নেক্সট বা সেভ বাটন নামে একটি অপশন আসবে। তো সেই অপশনটিতে ক্লিক করবেন। সেই অপশনটিতে ক্লিক করার সাথে, সাথে আপনার ফোনে বা আপনার জিমেইলে ১ম একটা ইমেইল চলে যাবে। ইমেইলে একটা কোড যাবে। ৬ সংখ্যার একটা কোড যাবে। সেই ৬ সংখ্যার যে কোডটা আসবে, সেই কোডটা আপনাকে সেখানে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে আমার ইমেইলে এই কোডটা চলে আসছে। তো আমি ইমেইলে কোডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভেরিফাই নামে যে একটি অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করবেন। তারপর আবারও নেক্সট নামে যে একটি অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করলে আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন, সে ফোন নাম্বারে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে ৬ সংখ্যার। সেই ৬ সংখ্যার কোডটা আপনাকে আবারও দিতে হবে। আগে গিয়েছিল Gmail এ, এখন যা গিয়েছে ফোনে। তো সেই কোডটাও চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। সেই কোডটাও আমি দিয়ে দিব। তারপর ভেরিফাই নামে যে একটা অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন ফোন নাম্বার ভেরিফাই সাকসেসফুল। ঠিক আছে? তখন এখন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আপনারা মনের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ৮ সংখ্যার বা উপরে এমন একটা পাসওয়ার্ড দিবেন সংখ্যা যাতে এই পাসওয়ার্ডে থাকে। আমি আপনাদের সুবিধার্থে একটা পাসওয়ার্ডের নমুনা দিয়ে দিব। যাতে আপনারা সেটা দেখে আপনার নিজের মতো করে দিতে পারেন। ঠিক আছে? তো পাসওয়ার্ড দিয়ে লগইন করার সাথে, সাথে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো সেখানে আপনার যেই ফোন নাম্বারটা ছিল সেই ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আর নিচে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি সেখানে বসাবেন। ঠিক আছে? তো আমি নাম্বারটা দিয়ে দিলাম। সেখানে পাসওয়ার্ড নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেই পাসওয়ার্ড অপশনটিতে আমি ক্লিক করব। ঠিক আছে? তো পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার সাথে, সাথে নেক্সট বাটন বা লগইন নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেই লগইন নামে অপশনটিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন সরাসরি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু কমপ্লিট। কমপ্লিট হলেও আমার প্রোফাইলে গিয়ে আমি কয়েকটা কাজ করতে হবে। তারপর আমি আবারও অ্যাকাউন্টে চলে আসলাম। অ্যাকাউন্টে ঢুকবো। এখন আবার নতুন করে অ্যাকাউন্টে ঢুকবো। ঢুকার পর আমি প্রোফাইল নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেই প্রোফাইল অপশনটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর একটু নিচে দেখতে পারবেন সেখানে প্রথমত সেখানে ডেট অফ বার্থ দিতে হবে। তারপর এনআইডি অথবা পাসপোর্ট দিয়ে আমি সেই ভেরিফিকেশনটা করতে পারবো। তারপর এনআইডি অথবা পাসপোর্টের যে নাম্বারটা আছে সেটা দিতে হবে। তারপর আমি অ্যাড্রেসটা দিয়ে দিতে পারলেই কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমত আমি এনআইডি কার্ডের যে বার্থডে অফ ডেটটা আছে সেই বার্থডে ডেট দিতে পারবো অথবা পাসপোর্টের ডেটটা দিতে পারবো। ঠিক আছে? তো যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট দিয়েও করতে পারবেন। যাদের এনআইডি কার্ড আছে তারা এনআইডি কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। ঠিক আছে? বার্থডে দেওয়ার পর ওকে নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন সেই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার ডেট অফ বার্থটা কিন্তু বসে যাবে। ঠিক আছে? তো তারপর আপনি দেখতে পাচ্ছেন ২ টি অপশন দেখতে পাচ্ছেন। একটা হলো এনআইডি কার্ড আর একটা হলো পাসপোর্ট। তো আমরা এনআইডি যেহেতু এনআইডি দিয়ে করব তো এনআইডি দিয়ে দিলাম। তারপর এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে ১০ সংখ্যার অথবা ১৭ সংখ্যার হতে পারে। যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনার সুন্দর করে বসিয়ে দিবেন। অবশ্যই ভুল দেওয়া যাবে না। অবশ্যই সঠিক নাম্বারটা দিয়ে দিবেন। সঠিক নাম্বারটা দেওয়ার পর আপনার অটোমেটিক দেখবেন যে লাল দাগটি ছিল সে লাল দাগটি কিন্তু চলে যাবে। ঠিক আছে? তো তারপর আপনার যে অ্যাড্রেসটা আপনার সেই অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। তারপর সেভ চেঞ্জ নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেই অপশনটিতে ক্লিক করলে আপনার প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে। তারপর কোনো ইস্যু বা কোনো কিছুই থাকবে না। ঠিক আছে? তারপর আপনি নিশ্চিন্তে মনে টিকেট কাটতে পারবেন। তারপর আপনি হোমে চলে যাবেন। হোমে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সিলেট ভার্সেস রাজশাহী এবং চট্টগ্রাম ভার্সেস নোয়াখালী এক্সপ্রেস। এই ম্যাচটা কোথায় শুরু হবে এবং কখন শুরু হবে? এই ম্যাচটা শুরু হবে ২৬শে ডিসেম্বর সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তার টিকিট কিভাবে পাবেন? সে যেই অপশনটা আছে সেই অপশনটিতে ক্লিক করবেন। সেই অপশনটিতে ক্লিক করার সাথে, সাথে আপনারা দেখতে পাচ্ছেন বাই টিকেট নামে একটি অপশন চলে আসবে। সো সেখানে অপশনটিতে ক্লিক করবেন। সেই অপশনটিতে ক্লিক করার সাথে, সাথে আপনারা দেখতে পারবেন একটি অপশন চলে আসছে সেখানে। আপনি একটা, একটা করে ক্লিক করলে আপনি দেখতে পারবেন সেই স্টেডিয়ামের অপশনগুলা দেখাচ্ছে।
যে নীল হয়ে আছে সেই অপশনগুলো আপনি কোথায় বসতে চাইতেছেন সবগুলা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে? তো সেখানে যদি আপনি কতজন মানে আপনারা যাবেন সর্বোচ্চ ৩ জন আপনি মানে সিটটা কাটতে পারবেন। তো 1 দিলে দেওয়ার পর সেই প্রাইসটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সেখানে যে কত টাকা প্রাইস হবে একটা টিকেটের জন্য, ২ টা টিকেটের জন্য অথবা ৩ টা টিকেটের জন্য কত টাকা প্রাইস হবে সেই সবগুলো অপশন কিন্তু আপনি একটু, একটু করে আপনারা নিজের মতো করে দেখতে পারেন। ঠিক আছে? আপনি স্টেডিয়ামের কোথায় বসবেন সে সম্পর্কে সবকিছু দেখার পর আপনি কন্টিনিউ টিকেট নামে যে একটি অপশন আছে বা কন্টিনিউ নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন সেখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সেখানে আপনার নাম দিতে হবে আর আপনার ফোন নাম্বার দিতে হবে। আপনার নামটা সেখানে দিয়ে দিবেন। আপনার যে নামে আপনি টিকেট কাটছেন সে নামও হতে পারে। আপনার যেকোনো নাম দিতে পারেন। যার নামে টিকেট কাটবেন সে নামটা দিয়ে দিবেন। ঠিক আছে? আর ৩ জন হলে ৩ জনের নামই চাইতে পারে। ৩ জনের নামেই দিয়ে দিবেন। ঠিক আছে? তারপর আপনার নাম্বারটা দিয়ে দিবেন। যে নাম্বারে আপনার সচল, সেই নাম্বারটা আপনাকে দিতে হবে। আপনি যে টিকেটটা সিলেক্ট করবেন তার ১০ মিনিটের মধ্যে কিন্তু আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। তা না হলে কিন্তু এই টিকেটের যে অপশনগুলা, সেই অপশনগুলা আবারও আপনাকে ব্লক করে দিবে। আবার নতুন করে আপনাকে ১ম থেকে করতে হবে। ঠিক আছে? তো তারপরে এই অপশনটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সেখানে কোন মেথডের মাধ্যমে আপনি টাকাটা তাদের কাছে পৌঁছাবেন। তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে দিব তো বিকাশ সিলেক্ট করলাম। তো পে তে ক্লিক করলাম। পে তে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমি বিকাশ নাম্বারটা সেখানে দিয়ে দিব। আপনাদের অন্য যেকোনো উপায় হতে পারে। তো যেহেতু বিকাশের মাধ্যমেই সহজ আমার মনে হয় যে সহজ যে মাধ্যমটা অর্থাৎ আমার কাছে বিকাশ আছে যে এজন্য আমি বিকাশে দিচ্ছি। আপনারা চাইলে যেকোনোটার মাধ্যমেই দিতে পারেন। ঠিক আছে? তো সেখানে নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দেওয়ার পর সেখানে নেক্সট বাটন নামে যে একটি অপশন আছে সেই অপশনটাতে ক্লিক করলে আমার নাম্বারে একটা কোড যাবে। সেই কোডটা আপনাকে দিতে হবে। ঠিক আছে? কোডটা দেওয়ার পর সেখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার সাথে, সাথে আপনার ফোন থেকে আপনার যে বিকাশ থেকে টাকাটা কেটে নিবে। আপনাকে একটা টিকেট দিয়ে দিবে। ঠিক আছে? তো আমি যেহেতু টিকেট কাটবো না, আমি বর্তমানে ঢাকায় আছি। তো সিলেট তো খেলা দেখা সম্ভব না। তো আমি সেই টিকেটটা আমার প্রয়োজন নাই। আপনাদের সেখানে কোড দিয়ে পাসওয়ার্ড দেওয়ার সাথে, সাথে আপনার ফোনের টাকাটা কেটে নেওয়ার সাথে, সাথে আপনাকে টিকেট দিয়ে দিবে। তো টিকেট কিভাবে দেখবেন? তো প্রথমত আপনারা চলে যাবেন, আপনাদের অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে যাওয়ার পর আপনারা মাই টিকেট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। সেই মাই টিকেটে ক্লিক করবেন। প্রপারলি ক্লিক করে আপনারা কিছুই পাবেন না। তো মাই টিকেট নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেই মাই টিকেটে ক্লিক করার সাথে, সাথে আপনার টিকেটটা সেখানে দেখতে পারবেন। তো সেখানে ক্লিক করার সাথে, সাথে আপনারা কিউআর কোড সহ আপনার টিকেটটা কিন্তু দেখতে পারবেন। যেহেতু আমি টিকেটটা কাটি নাই এজন্য আমাকে পেন্ডিং দেখাচ্ছে। তো যেহেতু আমাদের টিকেটটা প্রয়োজনই নাই সেজন্য আমি টিকেটটা কাটি নাই। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি থেকে কোনো ধরনের উপকারে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।